একজন ভারতীয় নাগরিক ২৫ বছর যাবৎ একটা ভয়ঙ্কর মাথা ব্যথায় ভুগছিলেন। অসংখ্য ডাক্তার, এমআরআই, বিভিন্ন টেস্ট সবই সম্পূর্ণ করেছে, কিন্তু কেউ আসল কারণটা ধরতে পারেনি। এরপর তারা সব রিপোর্ট, লক্ষণ এবং মেডিকেল হিস্ট্রি ক্লড এআইকে দেয়। ক্লড পুরো ডেটা বিশ্লেষণ করে এবং একটা জিনিস খেয়াল করে, সমস্যাটা হতে পারে স্লিপ অ্যাপনিয়া। পরিবার এরপর সেই পরামর্শ নিয়ে ডাক্তারের কাছে যায়, স্লিপ স্টাডি করায় এবং রিপোর্টে সত্যি স্লিপ অ্যাপনিয়া ধরা পড়ে। সিপ্যাপ চিকিৎসা শুরু করার পর বহু বছরের সেই মাথা ব্যথা একদম নিমিষে চলে যায়। এই ঘটনাটা সোশ্যাল মিডিয়া এবং নিউজে ব্যাপক আলোচনার জন্ম দেয়। একটা জিনিস ভাবেন তো, ক্লড এআই যদি ২৫ বছরের মাথা ব্যথা খুব নিমিষেই শেষ করে দিতে পারে, তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে যেই মাথা ব্যথা, শরীর ব্যথা অথবা যে বুকের পেইনটা নিয়ে আছেন, একটা পোর্টফোলিও ওয়েবসাইট নাই, সেইটা কেমন হতে পারে? এই জিনিসটা কি একবার ভাবেননি? তো চলুন আপনাকে আজকে শেখাবো ক্লড এআই দিয়ে আপনার সেই মাথা ব্যথা, আপনার শরীর ব্যথা এবং আপনার যে বুকের কাঁপুনিটা আছে সেই কাঁপুনিটা শেষ করে দেওয়া যায় কিভাবে। মাত্র ৫০ মিনিটের একটা টিউটোরিয়ালে আমি আপনাকে শেখাবো ওয়েবসাইট বানানো থেকে শুরু করে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের সকল কন্টেন্ট রাইটিং করা, রেসপন্সিভ ডিজাইন বানানো এবং সেই ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট পেজে আনারও সম্পূর্ণ নিয়ম। এবং আপনার এই ওয়েবসাইটটা আপনি একটা হোস্টিং প্ল্যাটফর্মে সরাসরি লাইভ করতে পারবেন কিভাবে, সেই বিষয়টাও আমি একদম A to Z গাইডলাইন দিব এই ভিডিওতে। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। তবে স্ক্রিনে যাওয়ার আগে একটা জিনিস বলে নিই, আপনারা যারা যে কোনো সমস্যায় পড়েন, আমাকে সরাসরি ইনবক্স করেন বা যে কোনো জায়গায় আমাকে মেসেজ দেন, অনেক সময় আমি রেসপন্স দিতে পারি না। তো আপনাকে একটা কথা বলা যায়, আপনি আমার ওয়েবসাইটে যাবেন বা এই কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে যাবেন। যাওয়ার পর দেখবেন যে ওইখানে একটা পেজ আছে আস্ক এ কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেনে আমি একটা গুগল ফর্ম দিয়ে রেখেছি। ওই গুগল ফর্মে আপনার যে কোনো কোয়েশ্চেন আমাকে জানাতে পারেন। সেখানে আপনি লিখে জানাতে পারেন, ছবির মাধ্যমে জানাতে পারেন, যেভাবে পারেন জানাতে পারেন। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার যেটা দিবেন, সেখানে আমি আপনার কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দেব। অথবা ওই আনসারটার যদি একটা ভালো এক্সপ্লেনেশন দরকার হয়, তাহলে আমি এটা ভিডিওতে এক্সপ্লেন করে প্রতি শুক্রবারে আপলোড করে দেব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। সো ওয়েলকাম ব্যাক টু দ্য স্ক্রিন। স্ক্রিনে আসার পর আপনারা দেখতেছেন আমি ক্লাউডকে ওপেন করে রেখেছি। তো এখানে আমাকে হয়তো একটু ঘোলা দেখাবে, কারণ আমি ওয়েবক্যাম দিয়ে ভিডিও রেকর্ড করতেছি। তো আমাকে না দেখে আপনি স্ক্রিনে দেখেন, স্ক্রিনটাই আপনার জন্য বেটার হবে। আর এর আগে তো আমি ডিসকাস করে এসেছি যে আমরা মেইনলি ক্লড এআই দিয়ে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা ডিজাইন করব। তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কি পেইডটা দিয়ে ডিজাইন করব নাকি ক্লড ফ্রিটা দিয়ে? তো আমি ২ টা অপশনই দেখাবো যে আপনার ক্লড ফ্রি দিয়ে করতে হলে কতক্ষণ সময় লাগবে, ক্লড পেইড দিয়ে করতে হলে কতক্ষণ সময় লাগবে। তো আমি মূলত আজকে আপনাদেরকে পেইডটা দিয়েই দেখাবো। তো এখানে দেখেন আমরা ক্লাউডকে ওপেন করে রেখেছি। আমরা এখানে যদি দেখি ক্লাউডের ফ্রি প্ল্যান এখানে লেখাই আছে। আর এইখানে যদি দেখি এটাতে আমাদের ক্লাউডের ফ্রি প্ল্যান লেখা নাই, কারণ আমরা ক্লাউডের যেই পেইড ভার্সনটা আছে সেটা ইউজ করতেছি। আমি যদি সেটিংসে যাই, এখান থেকে দেখবেন যে আমাদের বিলিংয়ে আমরা এখান থেকে এই যে ক্লাউডের আমরা মেনলি পেইড ভার্সনটা ইউজ করতেছি। ঠিক আছে? ওকে। তো ২ টা সেকশন থেকে আমি আপনাদেরকে দেখাবো। A to Z দেখবেন। আপনার যদি একটা পোর্টফোলিও ওয়েবসাইট অবশ্যই দরকার হয়। মাঝে, মাঝে স্পেন্ড করেন না কিছু টাইম, ২০ মিনিট, ৩০ মিনিট, ৪০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা স্পেন্ড করেন। যেইটা দিয়ে আপনার একটা ভালো ইনকাম আসবে, তাহলে সেখানে আমার টাইম স্পেন্ড করা তো কোনো অর্থহীন নয়, তাই না? তো এখানে আমি যতগুলো কথা বলবো সবগুলো আপনি মাথায় রাখবেন। দেখেন, আমি বলি যে আমি এক্সপার্ট না। ঠিক আছে? আমি জাস্ট আপনাকে কিছু গাইডলাইন দিচ্ছি। সেগুলো জানেন। হয়তোবা আপনি কোনো একদিন গিয়ে আপনি নিজে এক্সপার্ট হবেন। আপনার গাইডলাইনও আমার কাজে লাগতে পারে। ইভেন আমি দেখেছি যে আমার একজন স্টুডেন্টের থেকে আমি গাইডলাইন নিয়ে মূলত অনেক ক্লায়েন্ট পাইছি। অনেক স্টুডেন্টদের কাছ থেকে আমি যখন দেখি যে তারা ভালো শাইন করতেছে, ভালো কিছু করতেছে, আমি জাস্ট তাকে বলি যে, "তুমি কি করতেছো? আমাকে একটু আইডিয়া দাও। আমি ওইভাবে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব।" শিখবেন। একটা কথায় আছে, প্রবাদ আছে, "বিশ্বমরী পাঠশালা, সবার আমি ছাত্র।" এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ওকে। তো ১ম এ আমরা ক্লড ফ্রি কে জানবো। এখানে ক্লড ফ্রিতে আপনি ঢোকার পর এই অপশনগুলো দেখতে পারবেন। ক্লড নিয়ে আমার মেইনলি আপনাকে বোঝানোর দরকার নেই, কারণ আপনারা অলরেডি জেনে গেছেন ক্লড কি, কিভাবে ইউজ করে সবকিছু ইউজার ম্যানুয়াল আপনাদের সবকিছু জানা। এখন এইখানে আমি মূলত আলোচনাটা করব একটা ক্লডকে বা একটা এআই টুলকে কিভাবে ট্রেন করাতে হয় ফার্স্ট আমাদের ইনফো দিয়ে। কারণ সে কিন্তু ডিজাইন করবে আপনার সম্পর্কে, আপনার যে নিজস্ব
পোর্টফোলিও আছে সেটা সম্পর্কে। তো পোর্টফোলিও ওয়েবসাইট যদি সে ডিজাইন করে, আমি আপনাকে একটা এক্সাম্পল ওয়েবসাইট দেখাই। এটা যেটা আমি ক্লড দিয়ে আমার নিজের এজেন্সির জন্য করেছি মেইনলি। ওকে, আপনি যদি এখানে আসেন, এই ওয়েবসাইটটাতে ওপেন করার পর আপনি দেখবেন যে এই টোটাল ওয়েবসাইটটা ক্লড দিয়ে করা। টোটাল কিচ্ছু আমি নিজে করিনি, টোটাল ওয়েবসাইটটা ক্লড দিয়ে করা। সার্ভিসেস যা আছে, আওয়ার ওয়ার্ক যা আছে, অ্যাবাউট যা আছে, কন্ট্যাক্ট যা আছে, সব কিছু ক্লড দিয়ে করা। তো সর্বপ্রথম আমাদের ক্লডের ফ্রি ভার্সনটাকে আমরা কি করব, ট্রেন করাবো। ট্রেন মানে আপনার নিজের সম্পর্কে বলবেন। যেহেতু আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা নিজের সম্পর্কে বানাবেন, আগে নিজের সম্পর্কে বলবেন এবং আপনি এখানে ক্লডকে দিয়ে চ্যাটটা শুরু করবেন। তো এখানে আমি চাইলে এখানে ক্লডের যে পুরো প্রসেসটা আছে সেটা আমি ইংলিশে শুরু করতে পারি, প্রম্পটটা পুরো ইংলিশে শুরু করতে পারি, কারণ আমরা জানি ইংলিশে আমরা। আর একটা জিনিস হচ্ছে ক্লড বা যে কোনো এআই টুলের মেইন ল্যাঙ্গুয়েজই হচ্ছে ইংলিশ। ঠিক আছে? তো ইংলিশকে তারা প্রায়োরিটি দেয়। তো আমরাও ইংলিশকে প্রায়োরিটি দেই সবসময়, যদি আমাদের নিজস্ব পার্সোনাল কাজ করি। তো যেহেতু এইখানে আপনার, বা আমি অনেক সময় বাংলিশেও কথা বলি, কোনো সমস্যা নেই। আপনি যেটা পারেন সেটা দিয়ে করেন। আমি পারি না ইংলিশ। আপনি আপনি পারেন না ইংলিশ। সমস্যা নেই। আপনি বাংলিশে কথা বলেন। ওকে। তো এখানে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখানে আমাদেরকে প্রথমে ক্লাউডকে ট্রেন করাতে হবে। আর বলতে হবে যে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। তো আপনি এখানে বাংলিশে লিখবেন যে আমার একটা পোর্টফোলিও। আমি দেখেন পুরো প্রম্পটটা, আপনি এটা স্কিপ করবেন না, বা ভিডিও আপনি চাইলে একটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন। কিন্তু আমি বলবো আপনি ফুললি দেখেন। প্রথমে আমি যেভাবে বলতেছি সেভাবে আগে ক্লাউডকে ট্রেন করান। এটা হচ্ছে আপনার ফ্রি ভার্সন। আমি পেইডকেও সেম প্রম্পট দিয়ে সেম জিনিস দিয়ে ট্রেন করাবো। তো আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। সেক্ষেত্রে ফার্স্টে আমি তোমাকে আমার অল ডিটেইল ইনফো দিচ্ছি। তুমি আগে আমার সম্পর্কে জানো, দেন আমি বললে তুমি বানানো শুরু করবা। এই সেম জিনিসটা আমি কপি করব, কপি করে আমি এটা পেইড ভার্সনেও দিয়ে দিলাম পেইড ভার্সনে। দুইটাতে আমি এখন এন্টার হিট করব। এন্টার হিট করলে এটা কিন্তু ফ্রি ভার্সনের একটা সমস্যা কি, আপনার ইউসেজ লিমিটটা শেষ হয়ে যায়। আপনি এখানে 4 থেকে 5টা মেসেজ দিলেন, সব কিছু করলেন, সব কিছু করার পর এটা আপনার সম্পর্কে যেই জ্ঞানটা নিল, পরে বললো যে এই সেশনের লিমিট শেষ, আপনি পরবর্তী সেশনে ট্রাই করেন। কিন্তু পেইডের ক্ষেত্রে লিমিট শেষ হতে একটু সময় লাগে, অনেক সময়। আপনি 100% শেষ করতে প্রতি 4 ঘন্টা পর আপনার ইউসেজ যেটা আছে সেটা রিসেট হবে। এবং এটা দেখেন এখানে বলা আছে যে ঠিক আছে, তুমি আমাকে তোমার সব ডিটেল দাও, আমি মনোযোগ দিয়ে সব পড়বো, মনে রাখবো। তারপর তুমি যখন বলবে বানানো শুরু করো, তখনই আমি কোড লেখা শুরু করব। তো এখানে সে কী চাচ্ছে, নাম ও প্রফেশন, সংক্ষিপ্ত পরিচিতি, বায়ো, স্কিলস, প্রজেক্টগুলো, এডুকেশন, সোশ্যাল লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, কালার, স্টাইল অ্যান্ড প্রেফারেন্স। এবং এখানে পেইডের ক্ষেত্রেও বাংলিশে লিখেছে যে ফুল নেম, সে কী সার্ভিস দাও, কন্ট্যাক্ট ইনফো, কালার, তারপর সব কিছু। এখন ক্লডকে জানাতে হবে যে আমি কে, যেহেতু আমার সম্পর্কে আমার পোর্টফোলিও ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমি কি করব, ক্লডকে আমার সম্পর্কে জানাবো। তো অলরেডি যেহেতু আমার ওয়েবসাইট আছে, তো আমি আমার ওয়েবসাইটে যাব, সেখান থেকে আমার সম্পর্কে কিছু ডাটা নিয়ে আসব। এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, যেহেতু আমি অলরেডি আমার পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট আছে এবং আমার এটা বিজনেস পোর্টফোলিও আছে, এখানে এটা বিল্ড হচ্ছে। তো এই ওয়েবসাইট থেকে আমি এখন ডাটা নিয়ে আসব আমার সম্পর্কে। ফার্স্ট আমি সে কী কোয়েশ্চেনগুলো বলছে, যে আমার নাম, তুমি পোর্টফোলিও ওয়েবসাইটে আমার নাম থাকবে, এখানে লিখতে পারেন আমার নাম থাকবে সাইম তালুকদার। আর সংক্ষিপ্ত পরিচিতি। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কখনও কোনো পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করেন, সেই পোর্টফোলিও ওয়েবসাইটের অবশ্যই একটা স্কিলে ডিজাইন করেন। মানে আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তাহলে ওইটা ফেসবুক অ্যাডস এক্সপার্টই লেখেন। কারণ এজেন্সি ওয়েবসাইটের পোর্টফোলিও ওয়েবসাইটগুলো হয় মাল্টিপল স্কিলে। আর আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, তাহলে সম্পূর্ণ জিনিসটা ওয়েব ডেভেলপিং নিয়ে লিখবেন। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, তাহলে মাল্টিপল সেকশন আছে এখানে, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব এসইও, ওয়েবসাইট এসইও, অনেক আছে। ওগুলো সব মিলিয়ে একা করতে যাবেন না।
আপনি লিখবেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে ফেসবুক অ্যাডস এক্সপার্ট হন, তাহলে আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্টই, এবং সেটা সম্পর্কে লিখবেন। এবং আপনি যদি একটা গুগল অ্যাডস এক্সপার্ট হন, তাহলে শুধুমাত্র গুগল অ্যাডস এক্সপার্ট সম্পর্কেই আপনার পুরো পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাবেন। তো ধরে নিলাম আমি এখানে, আমার নাম সায়েম তালুকদার, আমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট ধরে নিলাম। আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট যে, তার সম্পর্কে কি করব, ওয়েবসাইট বানাবো, পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। আমি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আর স্কিলস যে কোনো ধরেন আমি এখান থেকে নিয়ে আসলাম, এটা এখনও লোডিং হচ্ছে। ওকে, এখন দেখেন এখানে আমি যদি অ্যাবাউট মেতে আসি, অ্যাবাউট মেতে আসলে আমি এখান থেকে আমার সম্পর্কে কিছু ডাটা পাবো। আমি এখান থেকে ফেসবুককে বা সরি ক্লডকে বলে দিলাম এতটুকু হচ্ছে আমার কি, আমার নিজের সম্পর্কে একটু ডাটা। আমি শর্ট বায়ো দিলাম, শর্ট বায়ো, এটা এখান থেকে লিখবেন। শর্ট বায়ো লেখার পর তারপর আমি এখান থেকে আসলাম, আমার এটা যেহেতু কোর্স ওয়েবসাইট, তো এখানে আমি বেশি ডাটা নাও পেতে পারি, আমার সম্পর্কে এত কিছু আমি এখানে বলিনি। তো এখানে আমি জাস্ট বললাম আর আমার স্কিল সম্পর্কে আইডিয়া নিতে, যেহেতু আমার এখানে ডাটা আছে, আপনি স্কিলগুলো লিখে দিবেন। ঠিক আছে, লিখে দিবেন যে আমার স্কিল কি ফেসবুক অ্যাডস, যা লিখবে। আমি এখান থেকে এটা কপি করে দিতে পারবো না, কারণ এখানে আমার মাল্টিপল স্কিল আছে, তো এটা তো আমার অনেক, আমি অপশন নিয়ে কাজ করছি। তো আমার স্কিল, আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, গুগল, সরি গুগল না, আমি জাস্ট যেহেতু ফেসবুক অ্যাডস এক্সপার্ট নিয়ে লিখতেছি, ফেসবুকের এ টু জেড আমি পারি, ট্র্যাকিং থেকে শুরু করে সব কন্টেন্ট রাইটিং। দেন আপনি এখানে লিখতে পারেন অ্যাড ক্রিয়েটিভ বানানো, অ্যাড স্কেলিং অ্যান্ড ম্যানেজমেন্ট উইথ প্রপার অপটিমাইজেশন। এই যে দেখেন আমি এর সম্পর্কে ডাটা দিলাম। এখন এই জিনিসটা আমি কপি করলাম, এতটুকু দিলাম। ঠিক আছে, এইখানেও আমি এন্টার হিট করব, আমি আমার পেজটাতেও এন্টার হিট করব। ওকে, এন্টার হিট করার পর এখন তারা দুজন আমার সম্পর্কে ডাটা নিবে। বাহ, দারুণ। সায়েম তালুকদার ফেসবুক অ্যাডস এক্সপার্ট, এটা নোট করে নিলাম। তোমার এতদূর দেওয়া তথ্য হিসেবে সে নিল সায়েম তালুকদার ফেসবুক অ্যাডস এক্সপার্ট, 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটার, এত স্টুডেন্ট। আপনি তো আপনার ডাটা যেটা দিবেন সেটাই নিবে। এখন বাকি ইনফোগুলো দাও, যেমন প্রজেক্ট, কেস স্টাডিজ, স্পেসিফিক ক্যাম্পেইন, ক্লায়েন্ট রেজাল্ট শেয়ার করতে চাও কিনা, এডুকেশনাল সার্টিফিকেট। তো আপনি কি করবেন, এটাকে জাস্ট কপি করবেন, কপি করে এখানে বলবেন তুমি এই সেকশনটা নিজের মতো করে ইউজ করো, পরে আমি চেঞ্জ করে নিব। এখন জাস্ট ডেমো বসাই দিলেই হবে। ওকে, এটা সে এখন আইডিয়া নিবে। তারপর এডুকেশনাল সার্টিফিকেট, এটা এডুকেশন যদি দিতে চান তাহলে দিতে পারেন। ধরেন আমি এডুকেশন এটা দিলাম। এডুকেশন, এখন আপনি বর্তমানে কি করতেছেন বা কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, আমি এডুকেশনটা দিলাম এখানে, যে সাপোজ বিএ অনার্স ইন উত্তরা ইউনিভার্সিটি, আমি দিলাম ইন ইংলিশ দিই, এটা দিলাম। তারপর এখানে আমরা এখান থেকে রানিং লিখে দেব, যে রানিং চলছে। তারপর এখানে বলছি কি সোশ্যাল লিঙ্ক ধরেন আমি বললাম যে সোশ্যাল লিঙ্কের ক্ষেত্রে তুমি জাস্ট প্লেস হোল্ডার হিসেবে বসিয়ে দিও, দেন আমি চেঞ্জ করে নিব। ওকে, তারপর প্রোফাইল বা ছবির ক্ষেত্রে এখন আমি ধরে নিলাম আমি এখান থেকে আমার এই পিকচারটাকে ইউজ করব। আমি কপি ইমেজ দিলাম, কপি ইমেজ দেওয়ার পর আমি এই পিকচারটা
দিলাম, ঠিক আছে? তো এখন এখানে সেম জিনিসটা আমি কি করব, এটাকে কপি করে আমার পেইড ভার্সনেও কিন্তু দিব, ঠিক আছে? এই যে পেইড ভার্সনে দিব। আবার আরেকটা জিনিস মনে রাখবেন, আমি তো দুইটাতেই দেখাচ্ছি, আপনারা তো যে কোনো একটা ইউজ করবেন, তাই না? আপনি যদি ফ্রি ইউজ করেন ফ্রিতে, পেইড ইউজ করলে পেইড, দুইটার চ্যাট রেজাল্ট কিন্তু সেম নাও আসতে পারে। তো আমি জাস্ট যেটা আসছে এটাতেই আমি কপি পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে আমার ছবিটা দিব। ওকে, দেন আমাদের আরও কিছু চাইছিল এখানে, ব্র্যান্ড, কালার বা স্টাইল। এখন কালার বা ব্র্যান্ড স্টাইল কেমন ইউজ করতে পারেন আপনি, এখান থেকে বললেন যে প্রাইমারি কালার হবে আমার, প্রাইমারি কালার হবে, বা আপনি এটা বলতে পারেন যে তুমি কয়েকটা মাল্টিপল কালার প্যালেটস আমাকে সাজেস্ট করতে পারো একটা ডেমো পেজ বানিয়ে। দেন আমি কি করব, আমি আমি সিলেক্ট করব একটা সেখান থেকে। এটা গেল। এখন আমি এই জিনিসটাকেও সেমভাবে কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। ওকে, পেইডেও এন্টার হিট করলাম, আমি এখানে আমার যেটা ফ্রি সেটাতে এন্টার হিট করলাম। কখন জানি চলে যায়, আমি শিওর জানি না, কখন জানি বলে যে তোমার ইউসেজ লিমিট শেষ। ওকে, সো আমি জাস্ট যখন ইউসেজ লিমিট শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে কাজ করব আমার ফ্রিটাতে, আর পরবর্তীতে আমি পেইডটাতেই কাজ করব। ওকে, তো দুইটাতে এখন আমাদের অপেক্ষার পালা। এই যে কালার প্যালেট দেখেন, আপনার পেইডের ক্ষেত্রে একটা সুবিধা কি, আপনাকে আগেই সব কিছু দিবে, আগেই সব কিছু জানাবে। আর এমনিতে যেই ফ্রি ভার্সনটা আছে সেখানে অনেকটা সময় নিবে আপনাকে সব কিছু দেখানোর জন্য, আপনি এখান থেকে সব কিছু রাখবেন। তো এর মধ্যে আমরা আরও কিছু ডিসকাস করে নিই, এটা কাজ করতে থাকুক। এগুলো যা আপনাকে দিবে সব কিছু HTML এ দিবে। এখন আপনি তো একজন ডেভেলপার না, আপনি যদি HTML এ সব কিছু পান, সব কিছু পাবেন কোড হিসেবে আপনি কিভাবে এখানে ইউজ করবেন? তো এই জন্য আপনাকে কি করতে হবে, এখানে যা HTML কোডটা পাবেন সেই সম্পূর্ণ সব কিছু আপনাকে নিতে হবে সেকশন বাই সেকশন HTML কোড হিসেবে এবং JSON ফোল্ডার হিসেবে। দেখেন আমি একজন ডেভেলপার না, এখানে আমি জাস্ট যতটুকু জানি, এই যে আমি নিজে যা ডিজাইন করছি, আমার এই যে ওয়েবসাইট আমি নিজেই বানাইছি, সব কিছু আমি নিজেই করি। আমি আসলে একজন ডিজিটাল মার্কেটার এবং ক্লায়েন্ট হান্টিং এক্সপার্ট। তো আপনাদের যদি এইখানে বা এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আমি আগেও বলেছি, আপনারা কি করবেন, আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? এই যে এখানে দেখবেন যে আজকে কোয়েশ্চেন একটা অপশন আছে। আজকে কোয়েশ্চেনে আসার পর এইখানে আপনারা সম্পূর্ণ একটা পেজ পাবেন, যেখানে আমাকে কোয়েশ্চেন আস্ক করতে পারবেন যে আপনার কি সমস্যা। এখানে দেখেন এই যে আপনার সাবমিটে কোয়েশ্চেনের অপশনে ক্লিক করবেন, আপনার সামনে গুগলের একটা আপনার ফর্ম ওপেন হবে। এই ফর্মে আপনার নাম লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, ইমেল লিখবেন, আপনার প্রবলেমগুলো লিখবেন। যদি কোনো প্রবলেম আপনার ইমেজ দিয়ে বোঝাতে হয় তাহলে এখানে ইমেজ দিবেন। দেওয়ার পর এগুলো আপনি সাবমিট করে দিবেন। কিছু কিছু কোশ্চেন যদি আপনার হয়, যেগুলো আপনার ইমেল বা হোয়াটসঅ্যাপে আমি আনসার দিয়ে দিলে ভালো হয়, সেগুলো আমি ইমেল বা হোয়াটসঅ্যাপে আনসার দিয়ে দিব। আর কিছু কিছু কোশ্চেন যেগুলো আপনার ভিডিওতে দেখাতে হবে, সেগুলোর জন্য আমি প্রত্যেকের কোশ্চেন কভার করে একটা ভিডিও বানিয়ে প্রতি শুক্রবারে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। ঠিক আছে? ওকে। তো এখানে দেখেন এখন আমরা ফলো করি যে কি অবস্থায় আছে। এখানে দেখি আমাদের কি অবস্থায় আছে পেইডে। ওকে। পেইডে এখন বলেছে যে ৫ টা প্যালেট অপশন উপরে দিলাম। ফেসবুক ব্লু ট্রাস্ট, ডার্ক মোড প্রিমিয়াম, গ্রোথ গ্রিন অ্যান্ড চারকোয়েল, কোরাল এনার্জি, এম্বার গোল্ড মিনিমাল। এখন আপনি চাইলে এখানে বলতে পারেন যে আহ, তুমি একটা ফাইনাল ওয়ান পেজ অর ডেমো ডিজাইন দিতে পারো প্রতিটা কালার প্যালেট দিয়ে। দেন আমি লাইভ ডিজাইন চেক করে ডিসিশন নিব। ওকে, এইটা গেল। এখন সে কি করবে, আপনার জন্য একটা লাইভ ডিজাইন বা এই 5টা যে কালার আপনাকে এখানে দিয়েছে, প্রত্যেকটা কালার দিয়ে একটা করে ডেমো পেজ ডিজাইন করবে। আপনার কাছে যেটা ভালো লাগবে সেইটা দিয়ে আপনি কি করবেন, কাজ শুরু করবেন। তারপর আমাদের তো এখন ক্লডকে ট্রেন করা হয়ে গেছে।
এখন আমরা ট্রেন করার পর আমাদের কালারও চুজ করা হয়ে গেল, সব কিছু হয়ে গেল। দেন আমরা কি কি পেজ রাখবো আমাদের ওয়েবসাইটে? একটা পোর্টফোলিও ওয়েবসাইটে মেনলি কি কি রাখা যায়? একটা হোম পেজ, একটা অ্যাবাউট পেজ, একটা আওয়ার ওয়ার্ক পেজ, আর একটা কন্ট্যাক্ট পেজ। এনাফ না? এটাই তো এনাফ, তাই না? একটা পোর্টফোলিও ওয়েবসাইটে। আর যদি এটা এজেন্সি হইতো তাহলে আপনি অন্যান্য আরও টিম অপশন যা রাখতে চাচ্ছেন রাখতে পারেন। এটাতে আমি কি কি রেখেছি দেখেন, এখানে যে পিএনজি ইমেজ, ওকে, প্রোফাইল পিএনজি এটা। তো এখানে ফ্রিতে ফ্রি সেকশন আমাদের কি কি দিয়েছে, ইন্ডেক্স এইচটিএমএল এ আমাদের এখান থেকে কি কি দিয়েছে আমরা দেখি। ওকে, এখানে দেখেন এটা হচ্ছে ফ্রি ভার্সনের আমাদের ডিজাইন, একটা ওয়েবসাইট ডিজাইন। এখানে প্রথম প্যালেটটা হচ্ছে আপনার লেজার, যেটা আমাদেরকে এই ভার্সনে একটা ডেমো ডিজাইন দিয়েছে, স্কিলস, কেস স্টাডিজ, তারপরে এডুকেশন, সব কিছু এখন আমরা একটা পেজেই দেখি যে আমাদের কালার প্যালেটটা কেমন হবে। আর এই জায়গায় হচ্ছে আপনার ইমেজ, ওই যে আপনি যে পিএনজি ইমেজটা হচ্ছে না, ওইটা এখানে দিছে। যেহেতু এটা আমাদের ক্লাউডের যেই ক্যানভাস সেকশন সেখান থেকে দেখতেছি, যার কারণে এখানে ভিজিবল হচ্ছে না। ওকে, তো এখানে দেখেন এই যে ওয়ার্ক উইথ মি, তারপরে যে যা যা ইনফরমেশন আছে, তারপরে এখানে দিচ্ছে। পরে আরেকটা কালার গ্রেডিং দেখি, এটা হচ্ছে আপনার একটু হালকা ব্লুতে, সেম ডিজাইনে শুধু কালার গ্রেডিংটা চেঞ্জ করছে। এখানে টার্মিনালে দেখি এটা একটু এরকম ডিজাইন, সিগনালে দেখি এটা একটু এরকম ডিজাইন। ওকে, এইটা ছিল আমাদের ফ্রি ভার্সনের। ওকে, এখন আমাদের ধরেন কালার প্যালেট আমরা চুজ করছি, সাপোজ আমরা কালার প্যালেট চুজ করছি ফ্রি থেকে। আমার কাছে ধরেন এখান থেকে টার্মিনালটা, বা আমার কাছে টার্মিনালটা ভালো লাগার কারণ হচ্ছে কারণ আমার সকল ওয়েবসাইটের এখানে আমার মেন ওয়েবসাইটের ব্লু কালার, গ্রিন কালার, তাই না? আর এটা হচ্ছে একটু গোল্ডেন মিনিমাল যেটা। ওকে, ধরেন আমি এখান থেকে টার্মিনালটা চুজ করলাম, আমি ক্লডকে জানালাম ক্লড আমি টার্মিনাল কালারটা চুজ করেছি। এখন তুমি আমাকে বলো কি কি পেজ একটা ফেসবুক অ্যাডস এক্সপার্টের পোর্টফোলিওতে থাকা ভালো, যেমন হোম, তারপরে এক্সপার্টিস তো না, এক্সপার্টিস তো আমাদের ইয়েটাই, স্কিলস দিতে পারি। তারপর এখানে সে দিয়েছে, আমি দিতে পারি এখানে কেস স্টাডিজ, বা কেস স্টাডিজ যেটা ওটা পোর্টফোলিও আর কি। দেন দিতে পারি আমরা এখান থেকে কন্ট্যাক্ট, তোমার মতামত দিতে পারো। ওকে, এটাকে আমরা সেমভাবে কপি করে রেখে দিলাম, ইন ফিউচারে আমাদেরকে ওই পেজটাতে কাজে লাগবে। ওকে, ওকে, এখানে দেখেন আমাদের সেইটা বানাইছে, সে এখনও বানাচ্ছে, যদিও এই যে ব্লু ট্রাস্ট এটা ফুলফিল ফাইনাল হয়নি এখনও। ফাইনাল হওয়ার পর সে আমাদেরকে পেইড এবং মেনলি আমরা ফ্রিটাতে দুইটার সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। ওকে, এখন এখানে বলতেছে যে টার্মিনাল থিম বেছে নেওয়ার জন্য ভালো চয়েস, অ্যানালিটিক্স ডাটা ড্রিভেন এর সাথে খুব ভালো যায়। এখন পেজ স্ট্রাকচার নিয়ে আমার মতামত, তুমি যেহেতু শুধু ক্লায়েন্ট না স্টুডেন্টও টার্গেট করছো, তো আমার যেহেতু স্টুডেন্ট টার্গেট, এটা মেনলি আমার যেই ডিটেলসটা আমি প্রোভাইড করছি এখানে স্টুডেন্টের কথা বলা হয়েছে, যে আমি এখানে 5,000 স্টুডেন্ট ট্রেন করছি, তো সেই হিসেবে এখানে ডাটাটা আসছে, তাই না? সেই ডাটা অনুযায়ী সেখান থেকে লিখছে। তো আমাকে বলতেছে অবশ্যই থাকা দরকার অ্যাবাউট, মানে হোম, অ্যাবাউট, স্কিলস, কেস স্টাডিজ, কন্ট্যাক্টস। ওকে, আমি ঠিক আছে, এখান থেকে আমি এই 5টা চুজ করলাম। তো আমার এখান থেকে এগুলো চুজ করলাম। এখন কথা হচ্ছে ওয়েবসাইটটা কি মাল্টি পেজ হবে, সিঙ্গেল পেজ হবে, নাকি আলাদা আলাদা পেজ হবে? তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেইনলি সবার ক্ষেত্রেই আমরা বেশিরভাগ দেখি যে ওয়ান পেজ ওয়েবসাইট হয়। ওয়ান পেজ মানে আপনার এই ওয়েবসাইটে সব কিছু আপনার এরকম পেজই থাকবে, হেডারে সব কিছু পেজই থাকবে, কিন্তু দেখবেন ওয়েবসাইটে আপনার অ্যাবাউট মিতে ক্লিক করলে অ্যাবাউট মিতে এখানে আসে, তারপর কোর্সেসে ক্লিক করলে আলাদা পেজে যায় না, এক হোম পেজেই সব কিছু নিচে নিচে নিয়ে আসে, এরকম নিচে নিচে দেখবেন যে অ্যাবাউট মিতে ক্লিক করলে এটা স্ক্রল হয়ে এখানে অ্যাবাউট মি সেকশন থাকে, আবার দেখবেন যে এখান থেকে কোর্সেসে ক্লিক করলে স্ক্রল হয়ে এখানে কোর্সেস সেকশনে আসে, আবার দেখবেন এখান থেকে বুকে ক্লিক করলে আপনার স্ক্রল হয়ে বুক সেকশনে আসে। এটাকে বলা হয় ওয়ান পেজ, মানে একই পেজে সব কিছু রাখবেন, কিন্তু হেডারে ঠিকই দেখা যাবে যে আপনার অনেকগুলো পেজ আছে। ঠিক আছে, এটা রাখবেন নাকি আপনি মাল্টিপল পেজেস রাখবেন, যে
হোমে শুধু হোমের ইনফরমেশন থাকবে, অ্যাবাউট মিতে আমার অ্যাবাউট মির যত ইনফরমেশন আছে সব থাকবে, এবং কোর্সেসে কোর্স থাকবে। তো আমি বলবো যে না, আমার মাল্টিপল পেজেসই লাগবে, মাল্টিপল পেজেস ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, এটা দেওয়ার পর এখানে আমি এন্টারে হিট করব। এখন আমরা চলে যাই আমাদের পেইড ভার্সনটাতে। ওকে, তো পেইড ভার্সনে সে এখানে এভাবে দিছে, আমরা এখান থেকে তাকে বলবো যে দেখেন ডার্ক প্রিমিয়াম, গ্রোথ, কোরাল, অ্যাম্বার গোল্ড। তো আমরা এখান থেকে বলবো যে HTML প্রিভিউ আকারে দাও অ্যান্ড সুন্দর ডিজাইনে দাও। তো আমরা কিন্তু এটা ড্যামো বলছিলাম, এখানে সে শুধুমাত্র ড্যামো হিসেবে আমাদেরকে প্রোভাইড করছে। ঠিক আছে, ড্যামো বলছিলাম যে একটা ড্যামো পেজ আমাদেরকে প্রিপেয়ার করে জাস্ট দেখাও কালারটা চুজ করার জন্য। তো সে এখন HTML প্রিভিউ আকারে দেখাবে অ্যান্ড সুন্দর ডিজাইনে দেখাবে। দেখেন এটা হচ্ছে ক্লড প্রিভিউ, ক্যানভাস প্রিভিউ যেটা। আর HTML প্রিভিউ আপনি এখানে দেখেছিলেন ফ্রিটাতে, এই যে এখানে সুন্দরভাবে কিন্তু HTML আকারে প্রিভিউ আসলে আমরা পার পেজ বাই পেজ সিলেক্ট করতে পারি। এইটাতে আমরা HTML এ ফুল একটা ওয়েবসাইটের ভাইব পাই। আর আমরা যেটা আপনার ক্লড প্রিভিউ, সেখানে কিন্তু আমরা একটা HTML এর বা একটা ফুল ওয়েবসাইটের ভাইব পাই না। আপনি এখান থেকে এটাকে স্ক্রল এভাবে করে কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটটা দেখতে পারেন, তাই না? ওকে, কখন জানি এটার সেকশন বা আপনার যেই ইউসেজ লিমিট আছে সেটা শেষ হয়ে যায়। তো এখানে আমরা জাস্ট ওয়েট করতে থাকি। যদি পারে টার্মিনাল, থিম, ফাইনাল এবং 5টা পেজ নিয়ে একটি মাল্টি পেজ ওয়েবসাইট বানাচ্ছে। হোম, অ্যাবাউট, স্কিল, কেস স্টাডিজ এবং কন্ট্যাক্ট শুরু করছে। এখনও কিন্তু আমাদের শেষ হয়ে যায় না। ওয়েবসাইট বানানোর পর সেটাকে আমাদের কি করতে হবে, আপনার প্রতি সেকশন বাই সেকশন HTML-কে আমরা আলাদা করব। যে আমরা যখন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে এডিট করব, এখনও অনেক কিছু গাইড করা বাকি আছে ক্লডকে। ওকে, তো আমাদের এখানে পেজটাতে দেখি কি অপশন আছে, তারা এখানে কাজ করছে পেজটাতে, যে HTML প্রিভিউ। ওকে, এখন এখানে এই যে কোডেক্ট HTML। ওকে, এখান থেকে আমরা এটা দেখলাম একটা ওয়েবসাইটের, এটা হচ্ছে আপনার কালার। প্রতিটা কালার এখানে মেনশন করে নাই মেবি, দেখি আমি বলেছি প্রতিটা কালার। আপনি এখন ভাববেন যে পেইডের থেকে তো ফ্রিটাই ভালো। না, আসলে পেইডের থেকে ফ্রিটা ভালো না। আপনার এখানে আমি কিন্তু দেখেন লিখেছি প্রম্পট কিসের জন্য, ফ্রিটার জন্য। ওই ফ্রিটার প্রম্পটটাই কিন্তু আমি এখানে জাস্ট কপি পেস্ট করতেছি, এটার জন্য কিন্তু আলাদা করে প্রম্পট লেখা হয় নাই, যার কারণে ও মিশমেচ করতেছে। ঠিক আছে, তো ওইটার প্রম্পট যেহেতু এখানে কপি পেস্ট হচ্ছে, যার কারণে মিশমেশ হচ্ছে। পেইডটা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি বলেছি প্রতিটা কালার প্যালেট দিয়ে একই HTML এ প্রিভিউ দেখাতে। তুমি জাস্ট একটা দিয়েছ। ওকে, এখন সে আমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটার ডিসপ্লেইং কালার প্যালেটস আমাদেরকে দিবে। এখন এইটার অপেক্ষা করি। ওকে, আমাদেরকে আলাদা আলাদা করে দেখেন মাল্টিপল পেজের জন্য আলাদা আলাদা করে দিছে কিন্তু। তো এখানে ইন্ডেক্সড HTML, এটা হচ্ছে পুরোটা, পুরো ওয়েবসাইটের মেবি। তো এটা ভেঙে গেছে, আমরা এখান থেকে এটাকে দেখব না, একটা একটা করে পেজ দেখি। অ্যাবাউট সেকশন দেখেন ভেঙে ফেলছে ডিজাইন, এই জন্য ফ্রি এর ঝামেলা। তো যখন আমরা প্রিভিউ দেখতে যাই, দেখেন এখান থেকে স্ক্রিপ্ট জেএসএসও দিছে, জেএসএস দেওয়ার দরকার নেই। প্রিভিউ দেখতে গেলে পুরো ডিজাইনটা ভেঙে যাচ্ছে, একটা স্ক্রিনশট আকারে দেখাবেন। এই যে ফ্রি এর ঝামেলা এটাই। ঠিক আছে, ফ্রি এ আপনার এত কিছু এত সহজে পাবেন না। ওকে, তো স্ক্রিনশট নিতে গেলে তো আমার এখানে লাইট শট দেখাতে হবে। তো আমাদের এখানে লাইট শট ইনস্টল করতে হবে। তো যেহেতু আমার ইনস্টল নাই, আপনি এখান থেকে স্ক্রিনশট আকারে দেখাবেন। জাস্ট এখানে এন্টার হিট করেন, হিট করার পর দেখি কি আসে। আর এখানে আমাদের পেজটার কি অবস্থা, এখানে ইন্ডেক্সড। ওকে ওকে, এখন দেখেন পেজটাতে এখন আমরা কালার প্যালেট এখানে বলছে, এটা হচ্ছে আমাদের ব্লু ট্রাস্টের ডার্ক প্রিমিয়ামের এই কালার এরকম আসবে, গ্রোথ গ্রিনের এরকম কালার আসবে, তারপর কোরাল এনার্জির এরকম কালার আসবে, অ্যাম্বার গোল্ডের এরকম কালার আসবে। এখন এখান থেকে আমার চয়েসে, আপনাদের চয়েসে এক একজনের এক এক রকম হতে পারে, আমার চয়েসে এখান থেকে অ্যাম্বার গোল্ডটা ভালো লাগতেছে। তো আমি এখন ক্লডকে বললাম আমার তো
অ্যাম্বার গোল্ড এটা পছন্দ হয়েছে। তুমি এখন এটা ফাইনাল করো অ্যান্ড আমাকে জানাও একজন এফবি অ্যাডস এক্সপার্ট হিসেবে আমার কতগুলো পেজ রাখা উচিত অ্যান্ড কি পেজ রাখলে ভালো দিলাম। এখন ক্লড এটা থিঙ্ক করবে, জানাবে আমাকে যে কোন পেজ রাখলে ভালো। আপনি চাইলে চ্যাট জিপিটি প্লাস দিয়েও এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবেন, কিন্তু চ্যাট জিপিটি প্লাসের অনেক ঝামেলা, ক্যানভাস প্রিভিউ মোটামুটি আপনার সব কিছু আন্ডারস্ট্যান্ডেবল না, আবার দিতে পারে না, আবার অনেক কিছু আপনাকে প্রিভিউ সুন্দরভাবে দেখাতে পারবে না, আপনি ডিসিশন নিতে পারবেন না। ওকে, এখন দেখি সে কি করে। ফাইনালাইজ ডিজাইন, ক্লিন আপ সব কিছু করবে। এখন এটার ক্ষেত্রে দেখি এই যে এখন দেখেন এটা কিন্তু ভাঙেনি ডিজাইন, তাই না? এখন আমি যদি এখান থেকে হোমে যাই, ওপেন লিঙ্ক, এখান থেকে হোম তো পেজ আলাদা দিছে। ওকে, এটা আমরা আছি কন্ট্যাক্ট পেজে লাস্টেরটাই। ওকে, এখন একটা করে দেখব। প্রথম ইন্ডেক্সড এইচটিএমএলটা দেখি। ইন্ডেক্সড এইচটিএমএলে আমি যদি দেখি পুরো ডিজাইনটা আমার এমন। পুরো ডিজাইনটার ক্ষেত্রে আপনি দেখেন ইন্ডেক্স করার পর আপনার রেজাল্ট আসবে। এইখানে হচ্ছে আমার ইমেজ। আমি যদি অ্যাবাউটে যাই, লিঙ্কের এখানে যাব না, এখান থেকে না, আমরা এখান থেকে ধরেন অ্যাবাউট সেকশনটা ওপেন করব। অ্যাবাউট ইন্ডেক্সটা হচ্ছে আপনার হয়তো হোম, ঠিক আছে? হোমের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাবাউট সেকশন আমার এরকম ডিজাইন দিচ্ছে, দেখেন একটু বড় করে দেখেন অ্যাবাউট সেকশন। আপনি চাইলে পরবর্তীতে যখন আপনি ওয়েবসাইটে ডিজাইন করবেন তখন এগুলো আপনি চাইলে কি করতে পারবেন, ফিক্স করতে পারবেন, ডানে আনতে পারবেন, বামে আনতে পারবেন, এটাকে চাইলে বড় করতে পারবেন আস্তে এখন না। ওকে, তারপর আমরা যদি এখান থেকে দেখি স্কিলস সেকশনটাকে, এইখান থেকে আমরা দেখতে পারবো স্কিলের ক্ষেত্রে এভরি স্কিল আছে এখানে আমাদের। এই যে টপ অফ ফানেল, মিডল অফ ফানেল হিসেবে দিচ্ছে হাউ টু টেক ওভার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, কীভাবে কী প্রবলেম ফিক্স করতে হয়, তারপর সব কিছু এখানে স্কিলের দিয়েছে। কেস স্টাডিজ হিসেবে আপনার এখানে দেখেন কেস স্টাডিজও সে নিজে থেকে কিছু লিখে দিয়েছে এখানে। ব্র্যান্ড 4 আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, পরবর্তীতে বাটন অ্যাড করতে পারবেন। তো আগেই বলে নিই, আপনি যখন একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইন করতে যাবেন তো সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসের কিছু জ্ঞান লাগবে। তো এইখানে যেহেতু এইচটিএমএল এটা চাইলে শপিফাইয়ে আপনার সরাসরি দেওয়া যাবে না, আপনি শপিফাইয়ের ক্ষেত্রে অনেকটা ঝামেলায় পড়বেন থিমের ক্ষেত্রে। হ্যাঁ, তো বেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে। আমি ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে দিব, আমি জানাবো। ওয়ার্ডপ্রেসিতে সবাই জানে এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজের জন্য, ঠিক আছে? তো আমাদের পেইড এডটা এইখানে হয়ে গেল। এখন তাকে বলতে হবে যে পার পেজের ক্ষেত্রে প্রতিটা কন্টেইনার সেকশন ধরে আমাকে এইচটিএমএলগুলা আলাদা করে দিবা যখন আমি এটার জেসন ফাইল হিসেবে আপলোড দিব ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে। তো আমার প্রতিটা পেজের জন্য কি চাই, আমি এখানে কি চাই লিখে ফেলেছি, প্রতিটা পেজের জন্য জেসন ফাইল চাই। এখন সে জেসন ফাইলের জন্য কাজ শুরু করবে। জেসন ফাইল কি আপনার টেমপ্লেট। আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করবেন আপনি কি এই ফুল এইচটিএমএল কপি করে ওইখানে বসায় দিবেন, ফুল উইজেট না। উইজেট বসাইলে অনেক সময় কোড ভারী হয়ে যায়, ওয়েবসাইটের আপনার ভারী হয়ে যায়। তো যার কারণে আপনার এখান থেকে আমরা কি করি, জেসন আকারে আমরা এলিমেন্টারের জেসনের ফরম্যাটটা আমরা ডাউনলোড করে নিই, পরে জাস্ট ওখানে গিয়ে ইনসার্ট করে দিই। এটা গেল। দেন এখান থেকে আমাদের এটার অবস্থা দেখি আমাদের কি বলছে। হোম, হিরো, অ্যাবাউট, সার্ভিসেস, কেস স্টাডিজ, টেস্টিমোনিয়ালস, কন্ট্যাক্ট। পেইড ভার্সন বলছে যে তুমি এক কাজ করো, হোমে রাখো কি কাজ করো, কি হেল্প করো, টপ লাইন্স, রেজাল্ট, আরওএস, ফার্স্ট, অ্যাবাউট রাখো, সার্ভিসেস রাখো, কেস স্টাডিজ রাখো, টেস্টিমোনিয়ালস রাখো এবং কন্ট্যাক্ট রাখো। এক্সট্রা অপশনাল হিসেবে করতে পারো ব্লগ অথবা রিসোর্সেস, যদি এসইও বা কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য তোমার লাগে। তো এখানে কি বলছে, তুমি কি ফুল মাল্টি পেজের সাইট চাও নাকি ওয়ান পেজের স্টিক করতে চাও, বললে সেই অনুযায়ী স্ট্রাকচার লক করে দিব। তো এখন
ওইটার জন্য আমরা কি বানাইছিলাম, একটা ফুল পেজ মানে মাল্টিপল পেজেস। এটাতে আমরা কি করব, আমরা বলবো যে তুমি ওয়ান পেজ বা মাল্টিপল পেজেস, মাল্টিপল মাল্টিপল পেজেসের হিসেবে ওয়েবসাইটটা বানাও। ওকে, এখন মাল্টিপল পেজেসের হিসেবে আমার ওয়েবসাইটটা বানানো হবে। আমরা বানানো শেষ হইলে দেন আমরা একটু দেখি গিয়ে ফ্রিটাতে কি অবস্থা, কখন জানি ইউসেজ লিমিট শেষ হয়। আসলে আমি এই ফ্রিটা অনেক দিন যাবত ইউজ করি না। আপনি ফ্রি যদি অনেক দিন যাবত ইউজ না করেন তাহলে আপনার এখান থেকে একটু ভালো একটা রেজাল্ট পাবেন। একটা না এক থেকে বলতে পারেন 30 থেকে 40 মিনিট ইউজ করতে পারেন যদি শুধু চ্যাট করেন। আর যদি এমনিতে ভালো কিছু করেন, ভালো ডিজাইন করেন, তাহলে ঝামেলা হবে। হ্যাঁ, আর হচ্ছে আপনার আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে পেইডের ক্ষেত্রে আর ফ্রি এর ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। আপনি যখন ইন্ডেক্সড এইচটিএমএল পর্যন্ত নিবেন তখন আপনার হয়তো ইউসেজ লিমিট শেষ হয়ে যেতে পারে। তো আপনি 4 ঘন্টা ওয়েট করে আবার এই চ্যাট ওপেন করবেন। এই চ্যাট ওপেন করে পরবর্তী চ্যাটগুলো করবেন যদি আপনি ফ্রি ইউজ করেন। আর যদি পেইড ইউজ করেন তাহলে তো আর আপনার অপেক্ষা করতে হবে না। আমরা তো আমাদের সকলের কাছে তো আর পেইড থাকবে না, তাই না? ওকে, এইটা গেল আমাদের জেএসএন সবগুলোর জন্য পাইছি। এই দেখেন ইন্ডেক্সড মানে এটা হোমের জন্য, অ্যাবাউটের জন্য, স্কিলের জন্য, কন্ট্যাক্টের জন্য, কেস স্টাডিসের জন্য সবার এলিমেন্টের পাওয়া শেষ। এই পর্যন্ত আমরা এখানে থামবো। এখন আমরা পেইডটার অবস্থা দেখব। পেইডটাতে আচ্ছা, এই পর্যন্ত ধরেন আমাদের থামা হয়ে গেছে। আমরা এখান থেকে এটা সবগুলোকে ডাউনলোড করে নেব। ডাউনলোড ডাউনলোড ডাউনলোড, এটাকেও ডাউনলোড, এটাকেও ডাউনলোড। এখন আমাদের প্রত্যেকের দেখেন এখান থেকে জেএসএন ডাউনলোড করা শেষ। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা কোথায় হোস্ট করব। দেখেন এই ওয়েবসাইটটা কি আমাদের গুগলে লাইভ আছে না? প্রত্যেকটা ওয়েবসাইট গুগলে লাইভ আছে না? এখন আমাদের ওয়েবসাইটটা গুগলে কিভাবে আনবো, লাইভ করব কিভাবে? এই জন্য আমাদেরকে ইউজ করতে হবে ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেস হোস্ট করার জন্য আমাদেরকে একটা হোস্টিং সার্ভার লাগে। হোস্টিং সার্ভারের ক্ষেত্রে আমরা একটু বলে দিই, আপনারা চাইলে এখান থেকে হোস্টিংগার ইউজ করতে পারেন। হোস্টিংগারে এখানে দেখেন কিছু জিনিস করতে হলে কিছু টাকা তো খোয়াতে হয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কি, আপনারা এখান থেকে প্রথমে প্রাইজিং হিসেবে দেখবেন। আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন বা আপনারা যারা অনেকে পরিচিত আপনাদের ফ্রিল্যান্সার আছে একসাথে, আপনারা কি করতে পারেন, এইখান থেকে দেখেন আনলিমিটেড ওয়েবসাইট বলা আছে এখানে। আপনারা আনলিমিটেড ওয়েবসাইট এখানে হোস্ট করতে পারেন। 50 GB NVMe স্টোরেজ দিবে। যদি আপনারা কখনো কেউ একা কোনো কিছু পারচেস করেন তাহলে আপনি এখান থেকে প্রিমিয়ামে যাবেন। এটা আমরা প্রিমিয়ামটা চুজ করি আগে, প্রিমিয়ামটা দেখি। প্রিমিয়ামে আপনি 3টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, 3 জনের ওয়েবসাইট। তো প্রিমিয়ামে বলা আছে তুমি যদি এখানে আমার কাছ থেকে 48 মান্থসের জন্য নেও তাহলে তুমি একটা ডোমেন 1 বছরের জন্য ফ্রিতে পাবা। তো প্রত্যেকটা ওয়েবসাইটে ডোমেন লাগে না? দেখেন তো এখানে আপনি কি প্রতি বছর কি হোস্টিংগারে যে ফ্রি হোস্টিংগার সাইট এরকম আছে লেখা থাকবে ওইটা ইউজ করবেন? আপনার নিজের নামের ডোমেন ইউজ করবেন, তাই না? এটাকে বলা হয় ডোমেন। এই ডোমেন বলবে যে আপনাকে একটা ফ্রি দেওয়া হবে আপনি যদি কি করেন 48 মান্থসের জন্য নেন। আপনি যদি 1 বছরের মানে 12 মান্থসের জন্য নেন তাও পাবেন। এখন 12 মান্থসের জন্য বলতেছে যে আমার এখানে তোমাকে 12 মান্থস মানে 12 মাস বা 1 বছরের জন্য যদি নাও তাহলে প্রিমিয়াম প্ল্যান নিলে আমাকে $47.88 দিতে হবে। এখন ডোমেন পাবেন এখানে, যে একটা ডোমেন ফ্রিতে পাবেন। এখানে একটা কথা হচ্ছে আপনি $47 আপনার কাছে অনেক সময় বেশি হয়ে যেতে পারে, আবার অনেকের কাছে কমও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, 3 জন, যেহেতু 3টা ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে, 3 জন আপনারা একসাথে হয়ে যাবেন। একসাথে হয়ে গেলে এই 3 জন মিলে এটাকে যদি আপনি স্প্লিট করে নেন, ভাগ করে নেন, তাহলে 3 জনের কাছে সর্বোচ্চ কত পড়বে আপনার? 3 15 রং 45, $16 করে, মানে $2000 করে পড়বে এক একজনের। এরকম অ্যারাউন্ড $2000 করে। পরে ডোমেইন আপনারা বিভিন্ন বা হোস্টিংগার থেকে $10 বা আরও কম দামে অনেক সাইট আছে সেখান থেকে কিনে নিতে পারেন। আপনার অন্য নামের ডোমেইন .com লাগবে যে এরকম না, অন্য নামের ডোমেইনও নিয়ে নিতে পারেন, যেমন XYZ বা আপনার সব ডোমেইন বা .net, এগুলো কম দামে আছে $2 $3 নিয়ে নিলেন। নেওয়ার পর এখান থেকে আপনারা ডোমেইন অ্যাড করে নিন। তো এটা হচ্ছে 12 মান্থসের। আর যদি মনে হয় যে না আপনারা একসাথে অনেকজন আছেন, 50 জন 60 জন, তো প্রত্যেকের জন্য 1 GB করে, একটা 50 জন এই যে NVMe স্টোরেজ, প্রত্যেকের জন্য 1 GB করে বরাদ্দ থাকবে। এটা এখান থেকে নিয়ে নেবেন, চুজ প্ল্যান করবেন। করার পর মানে অনেক আছেন, 10-12 জন 20 জনের মতো মিলে এটা নিয়ে নেবেন। 48 মান্থসের জন্য নেবেন $181,
4 বছরের জন্য আপনার ওয়েবসাইট থাকবে। একটা ডোমেইন ফ্রি পাবেন, পরবর্তীতে শুধু ডোমেইন কিনে নিবেন। আমি সাজেস্ট করব সবাই 4 বছরের জন্য নিবেন $181। আবার অনেকে যখন এটা কিনতে যাবেন, এখান থেকে কুপন কোড ইউজ করতে পারেন। কুপন আপনারা কি করতে পারেন, আমার কাছে আস্ক করলেন, আমি কুপন দিয়ে দিবনি, সমস্যা নেই। ওকে। বা আপনারা এখানে সার্চ করলে হবে হোস্টিংয়ের কুপন কোড। আপনি দেখবেন যে হোস্টিংয়ের কুপন কোডের এই যে গ্র্যাব অনে আসলে এখানে দেখবেন তাদের এখান থেকে হোস্টিংয়ের যেটা আছে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্ল্যান, এটা না ডোমেন রিনিউয়াল, বিজনেস হোস্টিং, এইটাতে দেখি বিজনেস হোস্টিং, এটা হাস স্পেশাল। এখানে কুপনটা অ্যাপ্লাই করে দেখবেন, কয়েকটা কুপন অ্যাপ্লাই করলে এখানে আপনার এই যে দেখেন কত ডলার, প্রায় 15% ডিসকাউন্ট পেয়েছেন। 15% মানে কি $27 মতো ডিসকাউন্ট পেয়ে আপনি $154 কি করতে পারতেছেন, এটা পারচেস করতে পারতেছেন। মানে এই যে এখান থেকে গ্র্যাবন থেকে আপনারা কি করতে পারেন, আপনাদের জন্য কয়েকটা কুপন কোডও নিয়ে আসতে পারেন, এসে এখানে দিয়ে দিলেন, এনাফ। এটা ছিল আমাদের হোস্টিংয়ের প্ল্যান। হোস্টিং কিনে নেবেন, হোস্টিং কিনে নিয়ে তারপর হোস্টিং কেনার পর কিভাবে ওয়েবসাইট হোস্ট করতে হবে, ওয়েবসাইটে সেই কিছু কিছু ডিজাইন কাস্টমাইজ করতে হবে, সেটা আমরা দেখব। ও আরেকটা জিনিস, এখানে আমরা একটা জিনিস আগে চেক করে নিব। চেকটা হচ্ছে এইখান থেকে চেক করার জন্য আমরা এখান থেকে কি করব, প্রথমে এটাকে ইন্সপেক্ট দিব। ইন্সপেক্ট দেওয়ার পর এটাকে আমরা মোবাইল ভার্সনে দিব। দেখব যে মোবাইল ভার্সনের ডিজাইনটা সুন্দর আছে কিনা। দেখেন এখানে মোবাইল ভার্সন রেসপন্সিভ, সব কিছু ঠিক আছে। পরবর্তীতে প্রত্যেকটা পেজের এভাবে দেখে দেখে নেবেন, আদারওয়াইজ আপনি ডিজাইনটা আবার বলবেন যে তুমি আমাকে রেসপন্সিভ ডিজাইন করে দিবা। হ্যাঁ, মোবাইল রেসপন্সিভ। ওকে, এখন মাল্টিপল পেজেস ও ডিজাইন করে ফেলছে। ইন্ডেক্সড হোম দিলাম, হোমে ও ডিজাইনটা ভেঙে ফেলছে। তো অ্যাবাউটে দেখি, বলতে হবে যে ডিজাইনটা ভাঙা যাবে না। আমি জানি না যে ডিজাইনটা কেন ভাঙছে, আমি এর আগে কাজ করছি। এখানে যেহেতু মাল্টিপল পেজ একটা একটা করে দিছে, হয়তো এই জন্যই ডিজাইন ভেঙে গেছে। ফিক্স করে দাও, অ্যান্ড অবশ্যই তুমি ডিজাইনটাকে মোবাইল রেসপন্সিভ করবা। ওকে, এখন ডিজাইন এমন হয়ে গেছে। এটা আমরা জাস্ট এখান থেকে কি করতে পারি, ইন্ডেক্সে আসার পর এখানে যা আছে এটাকে কপি করে নিয়ে আসতে পারি। ধরে নিচে কপি করে ফেললাম। ওকে, এখন গেল, ডিজাইনটা ফিক্স করবে। ধরেন এখন আমাদের ওয়েবসাইটের সব রেডি, জেসন আমরা ডাউনলোড করছি। এখন আমরা চলে যাব আমাদের হোস্টিংয়ে। তো হোস্টিংয়ে আসার জন্য আমরা এখান থেকে যে আমাদের হোস্টিংয়ে, আমরা এখানটাকে দেখি হোস্টিংয়ে লগ ইন করি। আমাদের এখান থেকে লগ ইন করার জন্য আমি এটাকে লগ ইন করে নিই, 1 মিনিট। ওকে, তো দেখেন হোস্টিংয়ে লগ ইন করার পর এটা এমন আসলো। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এই পর্যন্ত আপনি যতগুলো ওয়েবসাইট হোস্ট করছেন সব এখানে আছে। এখন আমরা এখানে আরেকটা ওয়েবসাইট অ্যাড করব। তো এখানে অ্যাড ওয়েবসাইটে দিবেন, দেওয়ার পর এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলে আপনার সামনে আসবে যে এখান থেকে বলতেছে যে আমি ইউজ টেম্পোরারি ডোমেইন, এখন আমার কাছে ডোমেইন নেই, এটা দিব। দেওয়ার পর এখান থেকে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, দেওয়ার পর ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। দেখেন একটা ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, ওই যে আগেই বলেছিলাম 30 মিনিট 40 মিনিট 50 মিনিট একটু স্পেন্ড করেন না, সমস্যা কি। একটা ওয়েবসাইট পাইতেছেন এত কিছু, একটা ওয়েবসাইট যে কত হেল্প করে আপনাকে। একটা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট দেখে ডিসিশন নিবে আপনার কাছ থেকে সার্ভিস নিবে কি না। একটা ক্লায়েন্ট আপনার ওয়েবসাইট দেখে সব কিছু বলবে যে আপনার কাছ থেকে সব কিছু ভালো পাবে কি না, তাই না। তো এখানে অ্যাডিং ইউর ডোমেইন সব কিছু আমাদের একটু সময় নিবে। নেওয়া শেষ হলে এখন আমরা একটু পেইডটাকে দেখে আসি। এই যে পেইডের হয়ে গেছে, একটা একটা করে করছে। এখন দেখি ইন্ডেক্সড HTML এর হোমের ক্ষেত্রে, হোমে ডিজাইনটা দেখেন এরকম সুন্দর ডিজাইন। আমরা যেই কালার চুজ করছিলাম সেই ক্ষেত্রে এখান থেকে আমরা অ্যাবাউট সেকশনের ডিজাইন এরকম। অ্যাবাউট সেকশনে দেখেন আবার পেইডের ক্ষেত্রে একটা সুবিধা কি, এখানে সব কিছু সুন্দরভাবে বসানো আছে। যেহেতু আমাদের এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে ইনফরমেশন কমে দিয়েছে। সার্ভিসেসের ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারি যে সার্ভিসেস সব কিছু দিচ্ছে। এখানে কেস স্টাডিসের ক্ষেত্রে কেস স্টাডিসের এই যে ইনফরমেশন, টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে এখানে এতটুকু দিয়েছে।
কন্ট্যাক্টের ক্ষেত্রে এতটুকু দিয়েছি। এখন এখানে বলেন তো একটা জিনিস যে এখানে এই ওয়েবসাইটের ডিজাইন সব ঠিক আছে, কিন্তু ইনফরমেশন এত কম কেন? কারণ আমি ওই যে ছোট্ট একটা বায়ো দিয়েছিলাম। আপনি কি করবেন? আপনার সম্পর্কে ফুল ইনফরমেশন দিবেন ক্লডকে, ফুল দেওয়ার পর সে কিন্তু এখানে আপনাকে সেই হিসেবেই বড় করে ওয়েবসাইটটা বানাবে। আপনি যেভাবে বলবেন সেভাবে বানাবে। ওকে, এই যে আমাদের ওয়েবসাইট হয়ে গেল। এখান থেকে আমাদের ওয়েবসাইটে দেখেন একদম ওয়ার্ডপ্রেসের সাইটে চলে আসছি। এখান থেকে আমাদের এটা ডান। এখন আমাদেরকে কি করতে হবে? এখানে একটা থিম অ্যাড করতে হবে। আমরা অ্যাপারেন্সে যাব, থিমে যাব। থিমে যাওয়ার পর দেখব যে এখানে আমাদের কি থিমটা আছে। যে থিমটা আছে বর্তমানে এটাকে আমরা এখানে এখানে অ্যাড থিমে ক্লিক করে এখান থেকে একটা ভালো থিম যেমন এই যে এক্সট্রা, এটাকে ইনস্টল করে নিতে পারেন। বা আরও সবথেকে বেটার হচ্ছে আপনারা আরেকটু ওয়ার্ডপ্রেসের বিষয়ে জেনে নেবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইজি, ওয়ার্ডপ্রেস ডিজাইন করা একদম ইজি, কোনো কিছু না। তারপর এখান থেকে আমরা একটু প্লাগ ইনে চলে যাব। এখান থেকে অ্যাড প্লাগ ইন অপশানে গিয়ে এখান থেকে কিছু প্লাগ ইন আমরা অ্যাড করে নেব। যেমন এলিমেন্টরের এই যে এখান থেকে বিল্ডার, এটাকে আমরা কি করব? অ্যাড করে নিব, অ্যাক্টিভেট। ওকে, অ্যাক্টিভেট করার পর এখন আমাদেরকে এখান থেকে একটা করে পেজ অ্যাড করতে হবে। যেমন আমি একটা পেজ অ্যাড করে দেখাবো, যেমন হোম পেজ। আমি এখান থেকে পেজেসে এসে এখানে অ্যাড পেজ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা কি করব? এটার নাম দিব হোম পেজ। হোম পেজ দিলাম। হোম পেজ দেওয়ার পর আমরা এখান থেকে ডিফল্ট টেমপ্লেট থেকে এটা আমরা কি করব? এলিমেন্টর ফুল হোয়াইট দিয়ে দিব। এখান থেকে এটাকে পাবলিশ করব, পাবলিশ। তারপর এখান থেকে আমরা এটাকে আবার এলিমেন্টর দিয়ে এডিট করব। ওকে, এডিট উইথ এলিমেন্টর দিব। দেওয়ার পর এখন আমাদের এখানে কাজ হচ্ছে, আমাদেরকে এটা এলিমেন্টরের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আসার পর আমরা এখান থেকে দেখেন এই যে একটা ফাইল আইকন আছে, ফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এখানে আপলোডের একটা অপশান আছে, সিলেক্ট ফাইলে যাব। যাওয়ার পর এখান থেকে যে আমাদের ইন্ডেক্সড এলিমেন্টর যেটা, এটা হোম পেজ না, ওপেন করব। কন্টিনিউ, এনেবল অ্যান্ড ইম্পোর্ট দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটু ওয়েট করব যে ফলোয়িং এরর অকার্ড, প্রসিড ফাইল, দিস ফাইল ডাজ নট সাপোর্ট ইম্পোর্ট। আবার দেখি, সিলেক্ট ফাইল, হয়তো কিছু প্লাগইন টাগিন আমাদের এখানে মিসিং আছে, যেগুলো বলতেছে যে আমাদের এইটা দেখাচ্ছে কেন। আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে। তো এই জন্য আমাদেরকে লাইট শটটা বা আমরা এখান থেকে ওকে, তো দেখেন এখানে আমাদের প্রবলেমটা ছিল, আমরা এটা তো মাত্র হোস্টিংগারে আমরা ইম্পোর্ট করেছি, নতুন ওয়েবসাইট। তো এটাকে একটু সময় দিবেন এবং কিছু প্লাগইন এখন আমি ইউজ করি, যেমন ইম্পোর্ট ফাইলে অনেক প্লাগইন আছে যেগুলো আপনারা ক্লডকে জিজ্ঞেস করে নিতে পারেন যে স্ক্র্যাচ সাইটে, আমরা এখানে জাস্ট বলবেন যে স্ক্র্যাচ সাইটে এটা ইম্পোর্ট করার ফুল গাইড দাও। তো আমি এটা ভিডিও লং না করার জন্য আমি এখান থেকে আমার যে পজ গ্রো আছে সেইটাতেই দেখানোর জন্য এখান থেকে আমরা আইকনে ক্লিক করব, টেমপ্লেটসে যাব, এখান থেকে আমরা ওপেনে যাব, সিলেক্ট ফাইল, এখান থেকে দেখি এখন index.html ওপেন, এখান থেকে কন্টিনিউ। ওকে, দেওয়ার পর এখানে আমাদের দেখেন এই যে এটা হয়ে গেছে, সাইম তালুকদার হোম। আমরা এটাকে ইনসার্ট করব। ইনসার্ট করার পর এখানে দেখবেন এই যে আমাদের যত ডিটেলস আছে সব কিছু কিন্তু হয়ে গেছে। এখন প্রত্যেকটা সেকশন কিন্তু এডিটেবল। দেখেন এখানে প্রত্যেকটা সেকশন বাই সেকশন কিন্তু আমি কি করতে পারতেছি? ধরতে পারতেছি। প্রত্যেকটা সেকশন বাই সেকশন HTML ধরতে পারতেছি। এখানে কেন ধরতে পারতেছি বলেন তো? ওই যে আমি বলেছিলাম যে আমাকে প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমাকে HTML কি করে দিবা? তুমি আমাকে ইন্ডেক্স করে দিবা, তাই না? এখান থেকে আমি যদি কি করি, আমার মোবাইল ভার্সনটা দেখি, মোবাইল ভার্সনে একদম ক্লিয়ার, রেসপন্সিভ। তো এখন ধরেন এখান থেকে আপনি কিছু জিনিস চেঞ্জ করবেন, টেক্সট চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করবেন, বাটনের লিঙ্ক চেঞ্জ করবেন, এখান থেকে যে এগুলো চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য দেখেন এখানে প্রত্যেকটা HTML কোডের সাথে এই যে এখানে টেক্সটের অপশন আছে, ফেসবুক অ্যাডস এক্সপার্ট প্রথমে আছে না, ফেসবুক অ্যাডস এক্সপার্ট এই যে এটা। তারপর আছে আপনার এই যে ডিটেলস, জাস্ট এইখান থেকে এই যে আপনার যেখানে আপনার এগুলো আছে সেটার ভিতরে আপনি আপনার ইনফরমেশনগুলো রাখবেন, ঠিক আছে? তারপর এখানে দেখেন আপনার অনেক হিউজ ইনফো আছে। কোনো HTML যদি আপনি না বোঝেন তাহলে সেক্ষেত্রে ক্লডকে আস্ক করবেন যে এখানে আমি কোনটাতে কি করব। এখানে দেখবেন আপনার সব ডাটা ওয়াইজ, সব স্টেট ওয়াইজ আপনার ইনফরমেশন দেওয়া আছে। এখন যদি আপনি এইটাকে ধরেন, এইটার HTML কে,
প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন আলাদা আলাদাভাবে কিন্তু চেঞ্জ করতে পারতেছেন। সব ডিজাইন সেম থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। আপনি জাস্ট HTML গুলো এখানে চেঞ্জ করবেন। ঠিক আছে? তো এইটা ছিল আমাদের বিষয়। প্রত্যেকটা জিনিস আপনার একটা, একটা করে কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন। যেহেতু এটা HTML, আপনি জাস্ট একটা সাইটটা লাইভ করবেন। আপনার কোনো ক্লায়েন্ট আপনার এই সাইট থেকে কি করবে না? আপনার সম্পর্কে আ মানে একটা অর্ডার প্লেস করতে যাবে না, আপনার সম্পর্কে ইন ডিটেইল জানতে যাবে না। আপনাকে জাস্ট দেখাতে হবে যে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাইভ আছে কোথায়? গুগলে। আরও দেখেন একটা ভিডিওতে যদি আমি ফুল ক্লিয়ার করতে যাই তাহলে ৪ ঘন্টা ৫ ঘন্টা হয়ে যেতে পারে। তবে আপনাদের যদি মনে হয় যে না আরও ক্লিয়ার করা দরকার, তাহলে আপনি এই ভিডিওতে আমাকে কমেন্টে বলতে পারেন যে আমরা পার্ট 2 চাই। তাহলে আমি পার্ট 2 তে প্রত্যেকটা সেকশন এডিট করা এবং আমাদের একদম ফুল লাইভ করা থেকে শুরু করে সবকিছু দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো এটা ছিল পুরোপুরি জিনিস। প্রত্যেকটা পেজ একটা, একটা করে এড করেন। ইনশাল্লাহ আপনার ওয়েবসাইট লাইভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।